আজকে আমরা ক্লাস 8-এর রামায়ণের প্রশ্নবিচিত্র বই থেকে সংস্কৃতর থার্ড সামেটিভের 5 নম্বর স্কুলটা সলভ করব। তোমরা দেখতে থাকো। একদা স আশ্রমস্য মনোহরং সৌন্দর্যং দৃষ্টা অতীব আনন্দিত অভবৎ। স আশ্রমস্য উদ্যানে দেবভ্যাং সখীভ্যাং সহ মহর্ষে কর্ণস্য পালিতাং কন্যাং শকুন্তলাম অপশ্যৎ। তাশ্চ কন্যায়া উদ্যানে জলেন সিঞ্চতি স্ম রাজা পরম রূপবতী শকুন্তলাম দৃষ্টা অতীব মুগ্ধ অভবৎ। পশ্চাৎ রাজা শকুন্তলাম ক্ষত্রিয় কন্যাং বিজ্ঞায় গান্ধর্ব বিধিনা তাং পরিণীতবান। তো এটাকে বাংলা ভাষায় অনুবাদ করতে বলেছে। দেখো, একদা সে আশ্রমের মনোহর সৌন্দর্য দেখে অত্যন্ত আনন্দিত হয়েছিল। সে আশ্রমের উদ্যানে 2 সখীর সাথে মহর্ষি কর্ণের পালিত কন্যা শকুন্তলাকে দেখেছিল। সেই কন্যারা উদ্যানে জলসেচন করছিল। রাজা পরম রূপবতী শকুন্তলাকে দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন। পরে রাজা শকুন্তলাকে ক্ষত্রিয় কন্যা জেনে গান্ধর্ব মোহে তাকে বিবাহ করেছিলেন। দেখানো। তারপর 2 আছে অত্রান্তরে দীর্ঘ রাব নামক কশ্চিৎ ক্ষুধা পীড়িত জম্বক পরিভ্রমণ তান মৃতান মৃগব্যাধ সর্পশুকরান অবলোক্য অবদত। ওহো মহাভদ্রজং মে সমুপস্থিতম এতেষাং মাংসই মে মাসত্রয়ং সুখেন গমিষ্যতি অত স মনসি অচিন্তয়ৎ। মাসমেকং নর জাতি দৌমাসৌ মৃগশুকরয় অহিরেকং দিনং জাতি অদ্যভক্ষ ধনুর্গুণ্য। তো এটাকে বাংলা ভাষায় অনুবাদ করতে বলেছে। ক্ষুধার্ত দীর্ঘরাব নামক এক শিয়াল ঘুরে বেড়াতে বেড়াতে মৃগ হরিণ শিকারী ও শূকরদের দেখে বলল, আহা, আমার জন্য বিরাট ভোজের ব্যবস্থা হয়েছে। এদের মাংস দিয়ে আমার 3 মাস এখানে হবে চলে যাবে। দিয়ে দাঁড়ি তারপরে হবে। এরপর সে ভাবল, মানুষের মাংস 1 মাস চলে, তবে হরিণ আর শুয়োরের মাংস নিশ্চয়ই 2 মাস চলবে। আজ একদিনের জন্য ধনিকের ছিলাটাই আমার খাদ্য। দেখে নাও। তারপরে 3 আছে অথ বিষ্ণু শর্মা তেষাং জ্ঞানা লাভ্যর্থং সুমনোহরং পঞ্চত্রং নাম নীতিশাস্ত্রং রচিতবান। পঞ্চত্রস্য মিত্রভেদ মিত্রপ্রাপ্তি কাকলোকীয় লব্ধপ্রণাশ অপরিকৃত কারক চ ইতি পঞ্চতন্ত্রা তত্র নাম পঞ্চতন্ত্রম। তে রাজপুত্রা তানি পঠিতা অচিরেণ নীতিশাস্ত্রে বিজ্ঞা অভবন তত প্রভৃতি পঞ্চত্রম ইতি নীতিশাস্ত্রং শিশুনাং শিক্ষার্থং পৃথিবীব্যাং প্রচলিত। তো এটাকে বাংলা ভাষায় অনুবাদ করতে বলেছে। এরপর বিষ্ণু শর্মা সেই রাজপুত্রদের জ্ঞান লাভের জন্য সুন্দর পঞ্চতন্ত্র নামক নীতিশাস্ত্র রচনা করলেন। পঞ্চতন্ত্রের 5টি অংশে হল মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, কাকলোকীয় শব্দপ্রণাশ এবং অপরিকৃত কারক। এর নাম পঞ্চতন্ত্র। সেই রাজপুত্ররা সেগুলো পরে অল্পদিনের মধ্যে নীতিশাস্ত্রে বিজ্ঞ হয়ে উঠলেন। তারপর থেকে পঞ্চতন্ত্র নামক এই নীতিশাস্ত্র শিশুদের শিক্ষার জন্য পৃথিবীতে প্রচলিত হলো। দেখে নাও। তারপরে আছে 2 নিজের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এতে আছে 2 এতে আছে সঠিক শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো।
একে আছে সাধব ফলানি, এখানে খাদতি খাদত খদন্তি, এখানে হবে খাদন্তি। তারপর 2-এ আছে প্রাত সজ্জাং ড্যাশ, এখানে আছে তজ্জেত তজ্জতি তজ্জেয়ু, এখানে হবে তজ্জেত। তারপর 3-এ আছে পথিকা জলম ড্যাশ অপিবত অপিবম অপিবন, এখানে হবে অপিবন। তারপর 4-এ আছে দুর্জন ধনং ড্যাশ নেতুম নিত্যা নেশ্যন্তি পলায়তে, এখানে হবে নেতুম পলায়তে। তারপর 5-এ আছে শিশু দুগ্ধং ড্যাশ পিবতি পিতা পিতবান, এখানে হবে পিবতি। তারপরে বিতে আছে সন্ধি বিচ্ছেদ করো। বিয়ের 1-এ আছে অদ্যাপি, 2-এ আছে তদার কর্ণ, 3-এ আছে কশ্চিৎ, 4-এ আছে মৃগমেকম, 5-এ আছে নগর মাসিত। তো এগুলিকে সন্ধি বিচ্ছেদ করতে বলেছে। প্রথমে আছে অদ্যাপি, এটাকে সন্ধি বিচ্ছেদ করলে হবে অদ্যযুক্ত অপি। তারপর আছে তদাক্য, তযুক্ত বাক্যম। 3-এ আছে কশ্চিৎ, ক যুক্ত চিৎ। 4-এ আছে মৃগম একম, মৃগম যুক্ত একম। 5-এ আছে নগর মাসিত, নগরম যুক্ত আশিত, দেখে নাও। তারপরে সি-এ আছে ব্যুৎপত্তি নির্ণয় করো। 1-এ আছে প্রতিবদতি, 2-এ আছে অবদত, 3-এ আছে আগত্য, 4-এ আছে অজায়ত, 5-এ আছে গমিষ্যামি। তো এগুলির ব্যুৎপত্তি নির্ণয় করতে বলেছে। দেখো প্রথমে আছে প্রতিবদতি, এটা প্রতি হবে প্রতি যুক্ত বদ্ধাতু যুক্ত তি, এটা হবে লট প্রথম পুরুষ একবচন। তারপর আছে অবদত, এটা অব যুক্ত বদ্ধাতু যুক্ত দ, এটা হবে লং প্রথম পুরুষ একবচন। তারপরে 3-এ আছে আগত্য, আ যুক্ত গম ধাতু যুক্ত লব, এটা কিছু হবে না যেহেতু এটা প্রত্যয়ী যুক্ত আছে সেই জন্য। তারপরে আছে অজায়ত, অযুক্ত জন যুক্ত ত, এটা হবে লং মধ্যম পুরুষ বহুবচন। তারপর আছে গমিষ্যতি, গম ধাতু যুক্ত স্যাতি, আর এটার সূত্রটা হচ্ছে রিট প্রথম পুরুষ একবচন, দেখে নাও। ডি আছে বাক্য রচনা করো। 1-এ আছে অত্র, 2-এ আছে আশিত, 3-এ আছে অশ্ব, 4-এ আছে তস্য, আর 5-এ আছে অত। তো এগুলো দিয়ে বাক্য রচনা করতে বলেছে। ডি এর 1 অত্র, অত্র দিয়ে বাক্য রচনা করলে হবে অত্র এক বৃক্ষ অস্তি। 2-এ আছে আশিত, একদা এক রাজা আশিত। 3-এ আছে অশ্ব, অশ্ব নাম রাম। তারপর আছে তস্য, তস্য গৃহং সুন্দরম। তারপর আছে অত, স অসুস্থ অত বিদ্যালয়ং ন গচ্ছতি, দেখে নাও। ইতে আছে অর্থ লেখো। 1-এ আছে অবলক্ষ, 2-এ আছে ক্ষুধার থায়, 3-এ আছে স্বকীয়ম, 4-এ আছে নিহত্ত, 5-এ আছে শৈশবাত। তো এগুলির অর্থ লিখতে বলেছে। দেখো প্রথমে আছে অবলক্ষ, এর মানে এর অর্থ হলো দেখে। 2-এ আছে ক্ষুধার থায়, এটার মানে হলো ক্ষুধার্তের জন্য। 3-এ আছে স্বকীয়ম মানে নিজের। তারপর আছে নিহত্ত মানে হত্যা করে। তারপর আছে শৈশবাত মানে শৈশব থেকে, দেখে নাও। তারপরে এফে আছে কারক বিভক্তি নির্ণয় করো। 1-এ আছে তদা পুত্রেণ সহ মহর্ষে মারিচস্য আশ্রমে গতবান, এখানে পুত্রেণ নিচে যাক, এটার কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে। 2-এ আছে মম ভক্ষণায় কপতাং যচ্ছ, এটা ভক্ষণার নিচে যাক, তাহলে এটার কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে। তারপর হচ্ছে সর্বশাস্ত্রেষু পারদর্শী আশিত, মানে সর্বশাস্ত্রেষু, এটার কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে। তারপর 4-এ আছে রাজা বিষ্ণু শর্মণম আহুয় তস্মৈ পুত্রান সপর্পিতবান, এখানে বিষ্ণু শর্মানম, এটার কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে। তারপর 5-এ আছে হিরণ্যধনু মম পিতা হিরণ্যধনু, এটার কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে। তো তোমরা বইয়ের সাথে মিলিয়ে দেখে নাও। প্রথমে 1-এ ছিল যেটা, ওটা হবে করণ কারকে তৃতীয় বিভক্তি। তারপর 2-এরটা হবে নিমিত্তার্থে চতুর্থী বিভক্তি। 3-এরটা হবে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। 4-এরটা হবে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। 5-এরটা হবে কর্তৃকারকে প্রথম বিভক্তি, দেখে নাও।
তিনে আছে শব্দরূপ ও ধাতুরূপ নির্ণয় করো। 3-এর 1 আছে সুহৃদ শব্দের সপ্তমীর বহুবচন। সুহৃদ শব্দের সপ্তমীর বহুবচন হবে সুহৃৎসু। তারপরে আছে সাধু শব্দের 3-য়-1 বচন। সাধু শব্দের 3-য়-1 বচন হবে সাধুনা। তারপর আছে 3-এ গো শব্দের পঞ্চমের দ্বিবচন। গো শব্দের পঞ্চমের দ্বিবচন হবে গোভ্যাম। চারে আছে দাত্রী শব্দের চতুর্থীর বহুবচন। দাত্রী শব্দের চতুর্থীর বহুবচন হবে দাতৃভ্য। 5-এ আছে লিক ধাতুর লট উত্তম পুরুষের দ্বিবচন। লিক ধাতুর লট উত্তম পুরুষের দ্বিবচন হবে লিখাবো। তারপর 6-এ আছে বদ ধাতুর লোট মধ্যম পুরুষের 1 বচন। বদ ধাতুর লোট মধ্যম পুরুষের 1 বচন হবে বদ। এটা বদ কিন্তু লেখা। তারপর 7-এ আছে খাদ ধাতুর লং প্রথম পুরুষের বহুবচন। খাদ ধাতুর লং প্রথম পুরুষের বহুবচন হবে অখাদন। তারপর 8-এ আছে হজ ধাতুর লিট উত্তম পুরুষের দ্বিবচন। এটা হবে হজ ধাতুর লিট উত্তম পুরুষ। 8-এ আছে হজ ধাতুর লিট উত্তম পুরুষের দ্বিবচন। হজ ধাতুর লিট উত্তম পুরুষের দ্বিবচন হবে হবিষ্যাব। তারপরে 4-এ আছে দেবনাগরী অক্ষরে যে কোনো একটি সংস্কৃত ভাষায় অনুবাদ করো। তো প্রথমে আছে 4-এর 1-এ ঈশ্বরচন্দ্র বঙ্গভাষার জনক ছিলেন। 2-এ আছে ব্রাহ্মণেরা রামায়ণ পাঠ করেছিলেন। তো এটাকে সংস্কৃত ভাষায় অনুবাদ করতে বলেছে। দেখো প্রথমে আছে ঈশ্বরচন্দ্র বঙ্গভাষায় জনক আসিত। আর 2-এ হবে ব্রাহ্মণ রামায়ণম অপঠন। দেখে নাও।